আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া ফিরোজ। এখন আমরা যে টপিকসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস এবং কনজাংটিভাইটিস কোনটা? আমরা দেখবো সচরাচর চোখ ওঠে না, বাসায় যেটা বলি চোখ উঠছে, এটাকে আসলে কনজাংটিভাইটিস বলতেছি। তো কনজাংটিভাইটিসটা আসলে কি হয়? সেটা যে কোনো কারণে দেখবা যে আমার চোখে প্রদাহ হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, এটাকে বাংলায় বলতেছি এই চোখ ওঠা, আর ইংরেজিতে বলতেছি কনজাংটিভাইটিস। তাহলে মেডিকেল সায়েন্স অনুযায়ী কনজাংটিভাইটিস কাকে বলা হয়? বলতেছে ইনফ্লামেশন অফ দা কনজাংটিভা। আমাদের চোখের যে কনজাংটিভাটা থাকে ওখানে প্রদাহ হয়। তাহলে কি বললাম? ইনফ্লামেশন অফ দা কনজাংটিভা ডিউ টু এনি কজ, যে কোনো কারণে হতে পারে, ইজ কল্ড কনজাংটিভাইটিস। বোঝা গেছে? এখন চলে আসি ক্লিনিক্যাল ফিচার কি হয়, লক্ষণ। ক্লিনিক্যাল ফিচার যেটা ফার্স্টে হয়, চোখটা কি হয়? লাল হয়ে যায়, তাই না? রেডনেস, লাল হবে। ব্যথা থাকতেও পারে, ব্যথা নাও থাকতে পারে। এবং চোখে দেখবা ময়লা জমতে থাকে চোখের কোনাগুলাতে। ময়লাটা কিরকম হয়? হয়তো সাদা সাদা, একটু পেচুটি টাইপের বা পুঁজ যুক্ত হতে পারে, ঠিক আছে? পুঁজ যুক্ত হতে পারে, ওটাকে বলা হয় ডিসচার্জ। ডিসচার্জ হচ্ছে কি? ডিসচার্জ হচ্ছে, যেহেতু তুমি বললা পুঁজ যুক্ত, ওটাকে ইংরেজিতে বলা হয় পিউরিলেন। পিউরিলেন, ঠিক আছে? এবং ওটা কি হয় জানো? চোখের কোনাতে লেগে থাকে বা চোখের পাপড়ির সাথে লেগে থাকে, তাই না? তার মানে লিডের সাথে ওটা স্টাক হিসেবে থাকে। স্টাক মানে কি? একদম আঠালো হিসেবে লেগে থাকে। আর তুমি দেখবা যে এই অবস্থায় রোগী বলে যে আমার অস্বস্তি লাগতেছে, সবসময় একটা মানে চোখ কসলাতে থাকে, ভেতরে একটা কেমন জানি ইরিটেট করে, ওটাকে বলে ডিসকমফোর্ট। আর রোগী কি বলবে? ঝাপসা দেখি আমি, ওটাকে বলে ব্লারিং ভিশন অথবা বারিং ভিশন। আর কি হয়? আলোতে গেলে তার সমস্যা হয়, অথবা বাসায় কেউ লাইট জ্বালাই দিলে তার ভালো লাগে না, চোখ যন্ত্রণা করে, ওটাকে বলা হয় ফটোফোবিয়া, ঠিক আছে? আর আইলিড গুলা, আইলিড মানে কি? চোখের পাপড়ি গুলা যেখানে থাকে, নিচের পাপড়ি উপরের পাপড়ি, ওই অংশটাকে পুরাটাকে বলা হয়, যেমন মেয়েরা কাজল দেয়, তাই না? ওই পুরো অংশটাকে বলা হয় আইলিড। ওই আইলিডের অংশগুলা তুমি দেখবা যে ফুলে গেছে, ওটাকে বলা হয় সলেন আইলিড, ঠিক আছে? সলেন আইলিড। এখন এই রোগীর চিকিৎসা আমরা কি দিব? যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা করি, অ্যান্টিবায়োটিক একটা ড্রপ দিয়ে দিই। অ্যান্টিবায়োটিক ড্রপ কি থাকে? সিপ্রোফ্লক্সাসিন ড্রপটা দেই, তাই না? আই ড্রপ হিসেবে দেওয়া হতে পারে। এবং আই ড্রপটা কি হিসেবে তুমি দাও? এক ড্রপ করে ইনফেক্টেড চোখে দিব, হয়তো সেটা কন্ডিশন অনুযায়ী আমরা আধা ঘন্টায় দিতে পারি, 1 ঘন্টাতে দিতে পারি, অথবা 2 ঘন্টা হিসেবে দিতে পারি। আর কি করতে পারো? বেড টাইমে তুমি একটা অয়েন্টমেন্ট ইউজ করতে পারো, যেহেতু আইলিড গুলো ফুলে গেছে, তাই না? তাহলে তুমি ওখানে কটন দিয়ে, বা হচ্ছে আমরা যে কান পরিষ্কার করি কটনটা দিয়ে, কটন বাড, ওই কটন বাটের মাথায় একটু লাগায় সুন্দর করে তুমি আইলিডের উপর দিতে পারো, ঠিক আছে? অয়েন্টমেন্ট এটাকে বলতেছে। আর যেটা করা হয়, আইলিড গুলো একটু পরিষ্কার করতে বলা হয় সবসময়। হালকা কুসুম গরম পানিতে হয়তো কটন ভিজায়, পরিষ্কার কটন ভিজায় চোখের ওই জায়গাগুলো একটু পরিষ্কার করতে বলা হয়। আর লাইটে গেলে যেহেতু তোমার সমস্যা হচ্ছে বা রোদে গেলে সমস্যা হয়, এই জন্য আমরা তাদেরকে বলি ডার্ক গ্লাস ইউজ করতে। আর একটা কথা বলে দিই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, হাত লাগাবেন না। বোঝা গেছে? বুঝছো বাবা আজকের টপিক? ওকে, ধন্যবাদ।